শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, আর আজকে অনেকটা দেরি করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখন বাজে প্রায় জানো তো 11:15 বাজে। তো একটু বাজার টাজার করা ছিল, মাসের তো প্রথম শুরু হয়েছে সবে মাত্র। আর বাড়িতে ছিলাম না, সেই জন্য খুব একটা বাজারও করা হয়নি। এবারে বাজার টাজারও করা হয়েছে, আজকে করে নিয়ে আসা হয়েছে। ওই যে ওখানে বাজার করতে গেছিলাম আমি আর মেঘার বাবা, তোমাদের দেখাবো কি কি কেনা হয়েছে। এখনো হয়তো অনেক কিছু কেনা বাকি আছে, তো সেগুলোও এখন একবারে কেনা হয় না, ভুলে যায়, আবার হয়তো কিনতে হবে। আর তোমাদের দেখাবো বাড়ি থেকে অনেকে যা যা গিফট দিয়েছে, সেগুলো আমি দেখাবো মেঘার জন্মদিনে। প্লাস আমিও যেগুলো পেয়েছি সেগুলোও তোমাদের দেখাবো। আর চারু তো পেয়েছে, তো সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো ভাবছি। তো আগে দেখিয়ে দিই যা যা বাজার করা হয়েছে, সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। আর এই যে ব্যাগটা দেখছো, একদিন শিউড়ি গেছিলাম, যে ওখানে ব্যাগ নিয়ে যায়নি, নিয়ে গেছিলাম, আর একটা দুটো ব্যাগ হলে ভালো হতো, তো সেই জন্য এই ব্যাগটা কিনেছিলাম। আর আগে যে একটা বড় ব্যাগ ছিল, সেই ব্যাগটার অবস্থা খুব একটা ভালো না, সেই জন্য দরকারও ছিল, কিনে নিয়েছি। চলো এবারে দেখানো যাক। এই যে প্রথমে যেটা লাগে টিস্যু, এটা তো নেওয়া হয়, প্রত্যেকবারেই নেওয়া হয়। আর এখানে হচ্ছে যে মেঘাচারু এই বিস্কিটটা খেতে খুব পছন্দ করে। আর আগের বারে যে শিউড়ি গেছিলাম না, ওই যে নোনতা বিস্কুট এনেছিলাম, নোনতা বিস্কুট খেতেও খুব পছন্দ করছে দেখেছি। তো নোনতা বিস্কুটটা পেলাম না, তো তার বদলে এটাই নিয়েছি। আর এইটাও মেঘাচারুর জন্য খুব পছন্দ করে। আরে এত গুঁড়ো গুঁড়ো ছিল না, আনতে আনতেই মনে হয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মনে হচ্ছে। চিড়ে ভাজা, আর এতে তো রান্নার গরম মশলা। আর এই যে কসুরি মেথি, চাউমিন, যেটা আমার প্রায় করতে হয়, সপ্তাহে 2 দিন হয়তো করতে হয়। আর চাউমিন লাগে যেটা মেঘাদের টিফিনে, একটা আরও একটা আছে, দুটো আনা হয়েছে। পুরো মাসে তো লাগে আর কি। এই যে এই দুটো। আর এটা কি বেরোচ্ছে দেখি, হ্যাঁ এটা আমার খুব লাগে। এই যে চানাচুর, নিজের জন্য তো আর সেরকম কিছু করতে ইচ্ছে করে না, আর তাই ভাবি যে চানাচুর হচ্ছে যে নিয়ে নিলে মনে হয় ভালো হবে, চানাচুর মুড়ি ব্যাস। আর এই দুটো এনেছি, 10 টাকা 10 টাকা করে নিয়েছে হেয়ার বেল্ট। আর এই তো 15ই আগস্ট আসছে, আজকে 10 তারিখ, তো সেই জন্য দুটো নিলাম। আর যা যা লাগে সব মোটামুটি প্রায় আছে, কিন্তু এই হেয়ার বেল্ট একদমই কেনা ছিল না, এর আগেও কখনো কিনিনি, তো দেখতে পেয়েছি যখন দুটো নিয়েছি। আর এই যে চিকেন মশলা, এই মশলাটা আমাদের খুব একটা কেনা হয় না, এবারেই দেখছি যে মেঘার বাবা কিনেছে। আর এই যে এই ছোট্ট প্যাকেট, বলবে যে তোমরা এই আমুলের 1 প্যাকেট কেন কিনেছো, আমাদের তো দুধ নেওয়া হয়। আর যদি কেউ চলে আসে যে দুধ চা, তো অফার তো করতেই হয়, তো তখন যদি না কোনো কারণে দুধ না থাকে, তো এই প্যাকেটটা দিয়ে আমি চালাতে পারবো, তো সেই জন্য এটা ফ্রিজে রেখে দিই। এই যে জিরে জিরে আছে, তবুও অল্প আনা হয়, প্রত্যেক মাসের বাজার তো, আবার লাস্টের দিকে হয়তো 2 মাস তো চালানো যায় না, তো এই অল্প আবার একটু নিয়ে আসা হয়েছে। অল্প কি, এটাই অনেক। আর ছোলাটা আমাদের প্রায় লাগে সেদ্ধ খাওয়ার জন্য। আর মটরটা নেওয়া হয়নি, মটরটা কারণ অনেকটাই আছে। আর এই যে এই প্যাকেটটাও চানাচুরটা নেওয়া হয়েছে, এটা খুব ঝাল বলছে, তো দুটো নেওয়া হয়েছে। আর এখানে চানাচুর খুব একটা ভালো নয়, সেই জন্য না খেতে ইচ্ছে করে না। কি বলো তো, ওই বাড়ি থেকে আগে আগে চানাচুর আনতাম, আর এখন তো, আগে তো প্রত্যেক মাসে যাওয়া হতো, আর মেঘাচারু হওয়ার পরে তো এখন আর প্রত্যেক মাস যাওয়া হয় না, মাসে মাসে যাওয়া হয় না, সেই জন্য হচ্ছে যে আর চানাচুরটা খুব একটা আনামও হয় না। এই যে গরম মশলা, গরম মশলা না, কাশ্মীরি লঙ্কা, এটা। এই যে ন্যাপথলিন, এই ন্যাপথলিনগুলো কি বলো তো, খুব একটা গন্ধ করে না,
কেন জানি না। আর আমাদের ওখানে বাড়ির ওদিকে যে ন্যাপথলিনটা পাওয়া যায় না, সেই ন্যাপথলিনটা আবার দেখেছি খুব সুন্দর গন্ধ করে। তো সব আমি ভরে রেখে দিচ্ছি, এখন গোছানোর মতো টাইম নেই। এরপরে একটু পরেই চারু চলে আসবে, তার এখনও আমার স্নান পুজো এই দুটোই বাকি আছে। রান্নাটা হয়ে গেছে, আর একটু ব্যাংকে যাওয়ারও কথা ছিল, তো আজকে গেলাম না। আর একদিন গেছিলাম, তো দুদিন গেছিলাম, তো কাজটা হয়নি, সেই জন্য এখানেই আমি রেখে দিচ্ছি, থাক, পরে আবার গোছাবো। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য নিরামিষ রান্নাও হয়েছে। কি কি রান্না হয়েছে আমি তোমাদের সেটা দেখাবো। আর আজকে মাছটা মানে পেঁয়াজ আদা রসুন সব ব্যবহার করা হয়েছে, শুধু মাছটা খাইনি। তো সেই জন্য চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে। এখানে দেখো পোস্ত দিয়ে চিচিঙ্গে ভাজা, এটা কিন্তু খেতে সবাই পছন্দ করে। আর এই কুকারে আছে কি বলতো, ওল সেদ্ধ, লেবু আর শুকনো লঙ্কা মেখে মাখা হবে আর কি। রান্নার পরে দেখো পরিষ্কার হয়নি, কিন্তু রান্নাঘরের অবস্থা খুব 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 খারাপ। এখানে লেবুটা বের করে রেখেছি, ওই যে ওলটা মাখাবো। আর এটা হচ্ছে যে ওরা দুজনে খুব পছন্দ করে, যেটা হচ্ছে সয়াবিন পটল দিয়ে আর আলু দিয়ে ঝোল। আর এখানটা ভাতটা আমি ওপর করে রেখেছি। আর এই ভাতের দেখো এই হাঁড়িটা এরকম কালো হয়ে গেছে, একদিন ডিম সেদ্ধ বসিয়েছি, স্নান করতে চলে গেছিলাম, ভুলে গেছি, তারপরে এই অবস্থা হয়েছে, পুড়ে গেছিলো, অনেকটা উঠিয়েছি, আর এখনো পুরোপুরি ওঠেনি, দেখছি একদিন বসে ভালো করে তুলে দেবো ভেবেছি। আর যেটা দেখানোর আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই শাড়িটা কেমন হয়েছে বলবে, এটা আমার ভাই দিয়েছে, মানে মাসির ছেলে, মানে ভাই আর ভাইয়ের বউ দিয়েছে। আমি খুলেছি, কেন বলো তো, তোমাদের আগে দেখালে মনে হয় ভালো হতো। শাড়িটা এইভাবে নেওয়া হয়েছে, যখন পরবো তো তখন দেখাবো। তো ব্লাউজ পিস আছে নাকি, ওপরে লেখা আছে, একটা স্টিকারে না লেখা ছিল যে ব্লাউজ পিস আছে, তো সেই জন্য আমি যে বানাতে দেবো ভেবেছি, এর আগে তো কখনো বানাইনি, এটা ভালো করে ভাঁজ করে রাখবো। এই যে ব্লাউজ পিসটা এইভাবে, তো এই কালার তারপরে বের করার পরে ভেবেছি যে বানাতে দেব কি দেব না। এর সাথে যদি ব্লাউজটা পরি কি ভালো লাগবে, একই কালার না, একটু মানে দুটো কালার আলাদা হলে মনে হয় আমার সেই শাড়িটা একটু ম্যাচিং করে পরলে মনে হয় ভালো হবে। সেম কালারের ব্লাউজটা কি ভালো লাগবে, ওই ভেবে আবার দিলাম না, দেব কি দেব না ভাবছি। তো তোমরা একটু বলো তো, এই শাড়িটার সাথে এই ব্লাউজের পিসটা ভালো লাগবে কি লাগবে না, একটু প্লিজ তোমরা জানিও, একটু সাজেস্ট করতে পারো গো। তো আরও একটা শাড়ি, এই যে এটা আর কি দেখাবো, এটা ব্লুর সাথে পিঙ্ক, এই পিঙ্কটা একটু আলাদা, রেড রেড পিঙ্ক। আর এই শাড়িটা হচ্ছে যে আমার ছর্দি দিয়েছে, ছর্দি বলতে ননদ দিদি। এই যে আর খুলবো না, ওটা যেমন খুলে ফেলেছি আর আমি ভাঁজ করতে পারছি না, এইটা দিয়েছে। তো এটারও ব্লাউজ পিস ভেবেছি কাট বানাবো, তারপরে দেখি। পিঙ্ক ব্লাউজ কি বলো তো আমার আরও আছে, কিন্তু ওই সামনে কাটা, আমি ভেবেছিলাম যে পেছনে কাটা, ওইভাবে যে এখন ব্লাউজগুলো পরে, আর ওইভাবে ব্লাউজগুলো পরতে আমার খুব, বিশেষ করে আমার তো খুব ভালো লাগে। ওই সামনে কাটা থাকবে না, পেছনে যেইটুকু কাটা থাক যাই থাক, পেছনে আংটা সিস্টেম করব, ওই ব্লাউজগুলো পরতে আমার বিশেষ করে খুব ভালো লাগে। আর এই যে এইটা পুজোর সময় আর বাড়ি যাব কি যাব না, এই জন্যই হচ্ছে যে এটা দিয়ে ফেলেছে, হচ্ছে যে আমার শাশুড়ি মা এই কুর্তিটা দিয়েছে। তবে আমি যা বাজেট ছিল আমাকেই পছন্দ করতে বলেছে, যে এই বাজেটের মধ্যে তুমি একটা নিয়ে নাও। তো আমি নিয়েছি, সেরকমভাবে ভালো আমি কিছু পাইনি, মানে এই বাজেটে মনে হয় আরও ভালো কিছু হয়ে যাবে। তো কত নিয়েছে, 700 না 600 এরকম নিয়েছে, ভুলে গেছি, 600 মনে হয় নিয়েছে এইটা। তো প্যান্ট মনে হয় কি, এটাও প্যান্ট কি দিয়ে পরবো আমি বুঝতে পারছি না। আর এটা খুব সফট, আর এই সুতোর কাজ, এটা পরেছিলাম, তবে ঠিকঠাক আছে, আর একটু মনে হয় খাপাতে হবে, আর একটু আমার মনে হচ্ছে যে হোয়াইট দিয়ে পরলে ভালো লাগবে, আর রেড দিয়ে পরবো না হোয়াইট দিয়ে পরবো বুঝতে পারছি না। এটাও যদি তোমরা কেউ মানে বলবে তো এটা কি কালার দিয়ে, লেগিংস বা ওই যে শর্ট প্যান্টগুলো বেরিয়েছে দুদিকে কাটা, ওই প্যান্টগুলো, লেগিংস তো আর সত্যি কথা বলতে আমার খুব একটা পরতে ইচ্ছে করে না, খুব গরম লাগে। তো আমার এই তিনটে জিনিস কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর যাগুলো বলেছি কোনটার সাথে কোনটা ভালো মানাবে একটু কমেন্ট করে বলো।
দেখিয়ে দিলাম কি কি পেয়েছি, ওগুলো কিন্তু সব কিছুরই পুজোর জিনিস দিয়েছে, কিন্তু পুজোতে পড়বো কিনা জানি না। তার আগে বিশ্বকর্মা পুজো আছে আমাদের এখানে। দুর্গা পূজার থেকেও হচ্ছে যে বড় কথা হচ্ছে বিশ্বকর্মা পুজো, যে 3 দিন হয়, মানে পুজোর আগের দিন পুজো, তার পরের দিন। এবারে পড়েছে কি বলতো, এইটা 3 দিনের পুজো হয়। এবারে কি পড়েছে এই নিয়ে সমস্যা হচ্ছে যে এবারে পুজোতে কিভাবে ঘুরবো। এবারে পুজোতে হচ্ছে মেঘাচারুর পরীক্ষা পড়েছে, মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন পর্যন্ত ওদের পরীক্ষা আছে, মানে বিসর্জনের দিনে ওদের পরীক্ষা আছে। তো সেই জন্য এই নিয়েই আমার সাথে মেঘার বাবার কথা হচ্ছে। দেখি এবারে তার আগে বিশ্বকর্মা পুজো আছে, বিশ্বকর্মা পুজোর আগেই পড়ে নিতে পারি। তো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। বাই।